স্বাধীনতার সূর্যোদয় না হওয়ায় বড় আক্ষেপ। স্বাধীনতার আলাদা সুখ রয়েছে, একথা যারা পরাধীন থাকেন তারা হারে হারে টের পেয়েছিলেন। সেই ইচ্ছে মতো জীবনযাপন করা ও নিজেদের সরকার করার স্বপ্ন নিয়েই 47-এ মুক্তির সূর্যোদয় ঘটায় ভারতবাসী। দেশের স্বাধীনতার ৭৮ বছর পেরিয়ে গিয়েছে, বহু উত্থান পতনের সাক্ষী এই মাটি। মাতৃভূমি এবং মানুষকে পরাধীনতার জাতাকল থেকে স্বস্তি দেওয়ার জন্য স্বাধীনতা সংগ্রামীরা যে জীবনপণ লড়াই করেছিলেন তাদের আমরা কুর্নিশ করি, কিন্তু এই স্বাধীনতার সুখ থেকে বঞ্চিত রয়েছেন এদেশের প্রান্তিক ভূমির মানুষেরা, যাদের বুকে আক্ষেপ আর আপোষ রয়ে গিয়েছে। কারণ মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন অবস্থায় বসবাস করছেন নদিয়ার ধানতলার বরণবেরিয়ার ঝোড়পাড়া গ্রামের মানুষেরা। স্বাধীনতা দিবস তাদের কাছে কোনো আলাদা দিন নয় কোনো উৎসব বা অনুষ্ঠান। স্বাধীনতা দিবস তাদের জীবনের জটিলতাকে স্পষ্ট করেছে। বুকচাপা কান্না নিয়ে এখনো আক্ষেপ করেন তারা, কবে তাদের জীবনের স্বাধীনতা আসবে, কবে পশ্চিমবঙ্গের আর 5টা জেলার মানুষের মতো তারাও স্বাধীনভাবে অধিকার নিয়ে মাথা উঁচু করে বাঁচার জৌলুস ফিরে পাবেন। খোলামেলা থাকলে আমাদের সুবিধা হয়, আমাদের ছেলে মেয়ে লেখাপড়া হয়তো কোথাও রাতবেদ কোথাও গেলেও আমাদের সেইটা আমাদের পাচ্ছি না আমরা, আসা যাওয়ায় বিরাট অসুবিধা হচ্ছে আমাদের। লেখাপড়া ওই তাদেরও দেখাতে হয়, তাদের ব্যাগ চেক হয়, তা আসলে পারে আবার চেক করে ঢুকাতে হয়। সব দিক দিয়ে আমাদের এইটাই সব থেকে সমস্যা বেশি আর কি, তার কাটাটার জন্য আর কি। স্বাধীনতার স্বাদ থেকে বঞ্চিত পরিবারগুলি আজও তাকিয়ে রয়েছে তাদের স্বাধীনতার আশায়। মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন থাকায় এখানকার পরিবারের প্রতিটি সদস্যকে প্রতিদিন বাজারে যাওয়া, স্কুলে যাওয়া বা চিকিৎসা পরিষেবা নিতে হলেও বিএসএফ এর অনুমতি নিয়ে কাঁটাতার পেরোতে হয়। স্বাধীনভাবে চলাফেরা মৌলিক অধিকার, এমনকি নিরাপত্তার কড়া নজরে হাঁসফাঁস করে এই সমস্ত মাটির মানুষদের জীবনজীবিকা। স্বাধীনতা দিবস তাদের কাছে উৎসব নয়, বরং বঞ্চনার স্মারক। এ নিয়ে স্থানীয়দের একাংশের দাবি, পরিবারগুলো এখনো আর্থিকভাবে স্বাবলম্বী নয়, তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা জরুরি। সরকারের উচিত এই গ্রামবাসীদের অধিকার ফিরিয়ে দিয়ে প্রকৃত স্বাধীনতার স্বাদ পৌঁছে দেওয়া। কবে তারা মুক্তভাবে জীবনযাপন করতে পারবেন এখনো সেটাই অজানা। মাধব দেবনাথের রিপোর্ট, বাংলা জাগো।